দেখো এখানে মুসুর ডাল আমি সিদ্ধ করে রেখেছি। কড়াইতে তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিলাম, দিয়ে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে মেথি পাতাগুলো ধুয়ে রেখেছি। এবার আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিলাম। এবার মেথি পাতাগুলো দিয়ে দেবো, দিয়ে কটা কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দেবো। সব ভাজা হয়ে গেলে আমি মুসুর ডাল সিদ্ধ ছিল সেটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে নুন হলুদ দিয়ে আমি একটু জল দিয়ে ফুটতে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে দেখো হয়ে গেল আমার মেথি পাতা দিয়ে ডাল। দেখো এবারে আমি করছি আলু ওলকপির একটা দম। তো আলু আর ওলকপিটা এইভাবে কেটে নিয়ে আমি নুন জল দিয়ে প্রেসারে সিদ্ধ করে নিয়েছিলাম, দুটো হুইসেল মেরেছি। কড়াইতে তেল গরম করে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এরপরে ওর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি এবার দিয়ে দেবো হলুদ। হলুদ আর হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো। এখন হলুদ দিয়ে দিলাম, তারপরে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলে সুন্দর একটা কালার চলে আসে। এবার আমি ওটা ভালো করে মিশিয়ে নিলাম, হলুদ নুন আর লঙ্কাটা। তার মধ্যে এবার দেখো ওলকপি আলু যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর ওর মধ্যে একটু কড়াইশুঁটি দিয়ে দিয়েছিলাম সেটা। এইবারে ভালো করে এবারে ওই মশলাটার সঙ্গে মানে হলুদ লঙ্কা গুঁড়ো নুনের সাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। যে কোনো রান্নায় আমি দেখেছি যদি কোনো একটু ভালো করে কষিয়ে নেওয়া যায় কিন্তু রান্নাটার টেস্টটা একদম অন্যরকম হয়ে যায়। এইদিকে আমার কি কি মশলা আছে দেখো, এখানে জিরে বাটা আছে, ওখানে টমেটো বাটা আছে, এখানে পেঁয়াজ বাটা আছে, আর এখানে হচ্ছে রসুন বাটা আছে। এই বাটা মশলাগুলো দিয়ে আমি করব। তো এইবারে দেখো এটা কষানো হয়ে গেছে, আমি খানিকটা মানে ধরো এটা এই 1 টেবিল চামচ মতন আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটা আমি টমেটো পেঁয়াজ একটু বেশি করেই বেটে রেখে দিই, জিরে বাটা ধনে বাটা, কারণ দেখো রোজই রান্না করতে হয়, রোজই লাগে, রোজ রোজ কেটে কেটে করতে অনেকটা টাইম চলে যায়, সেই জন্য আমি ওগুলো একটু যখন সময় পাই একটু বেটে রেখে দিই। রসুন বাটা একটু আদা বাটা, আচ্ছা এগুলো করে রেখে দিলে কি হয় একটু সুবিধা হয়। তো যাই হোক আমি ওর মধ্যে দিয়ে দিলাম দেখো জিরে বাটা আর টমেটো বাটা। জিরে বাটা টমেটো বাটাটা দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেবো। নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে, তো সেই পর্যায়ে অবধি আমাকে কষিয়ে নিতে হবে। এবার কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমি দিলাম দেখো 1.5 চামচ মতন, ওই ছোটো চামচটা 1.5 চামচ, 1 চামচ দিলাম, তারপরে আবার খানিকটা দিলাম। দিয়ে আবার পেঁয়াজ বাটাটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেবো। টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাওয়ার পরে আমি পেঁয়াজ বাটা দিলাম। এবার পেঁয়াজের ওই কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমাকে কষিয়ে নিতে হবে। কষানো কিন্তু মিডিয়াম ফ্লেমেতেই কষতে হবে। কষিয়ে নিয়ে এবার দেখো আমি ওর মধ্যে এবারে দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটা বেশি দিলাম না, ওই চামচটার একদম অল্প সামান্য দিলাম, দেখতেই পেলে কতটা দিলাম। সেই রসুন বাটাটা দিয়ে এবার খানিকক্ষণ কষিয়ে নেব। দেখো তরকারিটা আমার ভালো কষানো হয়ে গেছে, এবার আমি বাটা মশলা ধোয়ার জলটা আমি দিয়ে দিলাম। এবারে ফুটে গেলেই নামিয়ে নেব। তো দেখো তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।